এখন মনে হচ্ছে যে আমার দেখার জন্যে বা আমাদের দেখার জন্যে তুফান ইন্ডিয়ার রিলিজ করাই উচিত হয়নি। কারণ এত নোংরামি তুফান নিয়ে চলছে ইন্ডিয়া থেকে। আমি বলে রাখি, অন্য কোনো জায়গা থেকে এরকম নোংরামি চলছে না। ইন্ডিয়া তথা ইন্ডিয়া, বাকি হয়তো গোটা দেশ হয়তো এই জিনিসটা নিয়ে এরকম নোংরামি করবে না যতটা নোংরামি করছে কলকাতায় মানুষজনেরা। এবং সত্যি কথা, খারাপ লাগে ভাই, খারাপ লাগে। আসার আগে করে এসেছি আমি সাকিবের সঙ্গে এটি ছবি আসার আগে করে এসেছি দরদ বলে এটি ছবি। সেই দরদে আমি সাকিব একসঙ্গে অভিনয় করেছি। সিঙ্গেল স্ক্রিনগুলো উঠে যাচ্ছে, এখন সব মাল্টিপ্লেক্স। কলকাতার সিনেমার অবস্থা খুব একটা ভালো নেই, হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে দেবের কথা বলেন, অনেকে জিতের কথা বলেন, কি আসলে এগিয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের পরে কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান। কলকাতায় শাকিব খানের তুফান মুক্তি পাওয়ার পরে শাকিব খানকে নিয়ে যে এ ধরনের নোংরামি শুরু হবে, এটা আমরা যারা শাকিব খানের ভক্তরা আছি বা যারা সাকিবিয়ানরা আছি বা যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি বা ভিডিও তৈরি করি, তারা কখনো কল্পনাই করতে পারে না। কলকাতার কিছু রিভিউয়ার, তাদের মনে যে শাকিব খানকে নিয়ে এ ধরনের খুব, মানে তারা বিভিন্নভাবে শাকিব খানের তুফান সিনেমাটি দেখে কাওয়া বিরিয়ানি নাকি সেখানে খাবে না, হ্যান ত্যান কত মন্তব্য করতেছেন। বিশেষ করে দেব এবং জিতের ভক্তদের বলবো না, বিশেষ করে মানে তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে মানে যেহেতু এখানে শাকিব খানের মানে ভক্তরা আছে বাংলাদেশে, তাদের দেশেও দেবের ভক্ত আছে, জিতের ভক্ত আছে। এর মধ্যে কিছু ইউটিউবার মানে শাকিব খানকে এমনভাবে সুডো করতেছে যেটা আসলে বলার মতো না। তারা বলতেছে যে শাকিব খানের মানে যে কাওয়া বিরিয়ানি তৈরি করেছে সেখানে কি ওদের সে খাবে না, মানে আরো অনেক মন্তব্য মানে করতেছে তারা রীতিমতো। এবার সে বিষয়টা নিয়ে মুখ করেছেন কলকাতার একজন জনপ্রিয় মানে অভিনেতা, যাকে আপনারা সবাই এক নামে চিনেন, বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি ইতিমধ্যে শাকিব খানের বর্তমান তুফান সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন। এর পাশাপাশি এই যে কিছু রিভিউয়ার মানে শাকিব খানকে তুফানটা নিয়ে যে মন্তব্য করেছে, এগুলো নিয়ে একজন কলকাতারই একজন ইউটিউবার দেখলাম যে মানে সে কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে এক প্রকার ধুলাই করে দিয়েছে। এই ব্যক্তির মতো যদি তাদের মাথা যদি গিলেও থাকতো, আমি মনে করতাম শাকিব খানের তুফান নিয়ে তারা রিভিউ বা এ ধরনের মন্তব্য কখনো করতে পারতো না। তার মন্তব্যটা আপনাকে শোনাবো। এর পাশাপাশি শাকিব খানের তুফান প্রসঙ্গে, এর পাশাপাশি শাকিব খানের দরদে কাজ করতেছেন মানে বিশ্বজিৎ চক্রবর্তী, তিনি এই বিষয়টা নিয়ে তার মুখ থেকে শুনবো। এখানে যে আপনারা দ্বিধাদ্বন্দ্বতা বা ডিভাইডেড করতেছেন, এটা কেন? বা একটা বাংলা সিনেমা তৈরি করলে সেটা বাংলাদেশি, যেমন বাংলাদেশ থেকে শাকিব খানকে রাখা হয়েছে, তেমনই কলকাতা থেকে কিন্তু মিমি চক্রবর্তীকে রাখা হয়েছে। মানে একসাথে তো সিনেমাটি তৈরি করতেছে, তাই না? এটাতে শুধুমাত্র বাংলাদেশি ইনকাম করে বা বাংলাদেশি বিশাল হিউজ পরিমাণ মানে টাকা ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসতে বিষয়টা তার এরকম না। মানে দুই দেশের সমন্বয় সিনেমাটি করতেছে বা দুই দেশের মিলে তো কাজ করতেছে। এখন সেখানের মধ্যে দেবজিৎ এবং শাকিব খানের ভক্তদের মধ্যে এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতেছে কিছু রিভিউয়ার। সাধারণ মানুষ সিনেমা দেখতেছে, তাদের ভালো লাগতেছে, তাদের মানে দেখতেছে। আমি তো অনেক ভিডিওতে দেখলাম যে মানে হল পর্যন্ত পাচ্ছে না, মানে টিকিট পাওয়া যাচ্ছে না, এই মানে রীতিমতো এরকম অবস্থা। সেখানে কিছু রিভিউয়ার এমনভাবে তারা মানে রিভিউ দিচ্ছে শাকিব খানের তুফানকে এতভাবে শুরু করতেছে, মানে আসলে বলার মতো না, যে যাদেরকে মানুষ মানে লাখ সাবস্ক্রাইবার তাদের। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, বিষয়টা নিয়ে শুনলাম আমরা মানে শাকিব খান প্রসঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী, এর পাশাপাশি একজন ইউটিউবারের বক্তব্য আমার অনেক ভালো লেগেছে, তার মন্তব্যগুলো আপনারা শেয়ার করতেছি। তাই অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটের ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন মনে হচ্ছে যে আমার দেখার জন্যে বা আমাদের দেখার জন্যে তুফান ইন্ডিয়ার রিলিজ করাই উচিত হয়নি। কারণ এত নোংরামি তুফান নিয়ে চলছে ইন্ডিয়া থেকে। আমি বলে রাখি, অন্য কোনো জায়গা থেকে এরকম নোংরামি চলছে না। ইন্ডিয়া তথা ইন্ডিয়া, বাকি হয়তো গোটা দেশ হয়তো এই জিনিসটা নিয়ে এরকম নোংরামি করবে না যতটা নোংরামি করছে কলকাতায় মানুষজনেরা। এবং সত্যি কথা, খারাপ লাগে ভাই, খারাপ লাগে। কারণ আগে আমি কলকাতা, বাংলাদেশ, ইন্ডিয়া এই সমস্ত করার আগে না, আমি আগে বাংলাভাষী, আগে আমার ভাষাটা বাংলা। কিন্তু আমরা কি করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি মেগাস্টার শাকিব খানকে ছোটো করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি তুফানকে ছোটো করে যাচ্ছি। কেউ এখানে প্রথমত একটা কথা বলি, এখানের কিছু মানুষজনেদের এইটা ধারণা যে এখানকার ইউটিউবাররা যখন শাকিব খানকে নিয়ে কাজ করা শুরু করেছে, অ্যাটলিস্ট আমি তো আমার বুকে হাত দিয়ে বলতে পারি, দেবদা জিদ্দাকে ছোটো করে কেউ কোনো দিন শাকিব খানকে বড় করার চেষ্টা করেনি।
আর করবেও না কোনো দিন। কেন করবে? প্রত্যেকের সেক্টর আলাদা, প্রত্যেকের জায়গা আলাদা, সেটা তো বোঝা গেল। আমাদের এখানে দেবদাজিদ্দার ছবি চলে, বিজনেস করে, যে বিজনেসটা করে যথেষ্ট ভালো বিজনেস করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে মেগাস্টার শাকিব খানের ছবি আমাদের এখানে এসে বিজনেস করছে না। এটার ভিতরে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে, আমি তোমাদের ক্লিয়ারলি বলছি। ইচ্ছে করে তুফান দেখতে যাওয়া হচ্ছে না। যারা দেখতে যাচ্ছে তাদের ভিতরে একমাত্র একটা ফ্যান বেস আছে, সেটা হচ্ছে দেবদার ফ্যান বেস। সবার আগে সাপোর্ট করেছে। আমি তোমাদেরকে দেখিয়েছি যে দেব ফ্যান্সরা কীভাবে হল ভরিয়ে সিনেমাটা দেখতে যাচ্ছে। প্লিজ গুজবে কান দিও না। আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে মানে কি বলবো, মানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তোমাদের ভিতরে। তোমাদের ভিতরে টেররিজমটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমরা দেবদাকেও হেট করতে শুরু করো। তুমি একজনকে হেট করা শুরু করেছো, আর একজনকেও হেট করা শুরু করো, যাতে গোটা কলকাতা ইন্ডাস্ট্রিটার সাথে বাংলাদেশের এরকম হয়ে যায়। এটাই কিন্তু চাহিদা, এটাই কিন্তু চাওয়া, এটাই কিন্তু পাওয়া। এটাকে পেতে দিও না বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এটাকে পেতে দিও না। প্রথমত বলি, যদি তুফান এখানে রিলিজ না করতো তাহলে আমরা দেখতে পেতাম না। আমরা যারা মেগাস্টার শাকিব খানের তুফান দেখার জন্য ওয়েট করে বসেছিলাম, অপেক্ষা করে বসেছিলাম, আমরা কেউ দেখতে পেতাম না তুফান। সেটা কি খুব ভালো হতো বন্ধুরা? একদমই ভালো হতো না নিশ্চয়ই, সেটা একদমই ভালো হতো না নিশ্চয়ই। এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা তুমি আমাকে বোঝাও, এটা তুমি আমাকে বলো যে তুফান একটা এমন ছবি, যে ছবিটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি দেখতে চেয়েছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি এটা বলো তো যে এরকম একটা ছবি বিজনেস করছে, এটা কি অবাক করা বিষয়? সিনেমাটা তো ভালো সিনেমা হয়েছে, আমি তো দেখেছি সিনেমাটা তো ভালো সিনেমা হয়েছে। কলকাতার দর্শক কোনোদিন বাংলা কমার্শিয়াল ছবি দেখেনি, কোনোদিন বাংলা কমার্শিয়াল ছবি দেখেনি। দেখেছে একটা টাইমে, দেখেছে, সরি আমি ভুল করছি, একটা টাইমে দেখেছে এরাই গোবর রিমেক সব কিছু দেখেছে। কিন্তু আজকের দিনে এদের হয়ে গেছে, আজকের দিনে এদের মাথাটা হয়ে গেছে কতটা আতলামি করা যায়। কত আমি অ্যানিমাল দেখেছি, কত আমি জওয়ান দেখেছি, কত আমি পাঠান দেখেছি, এই দেখেছি, ওই দেখেছি, সেই দেখেছি, এইগুলো করছে। ভাই বাংলাদেশেও ওরা দেখে। হ্যাঁ, এই যে কথাগুলো বলা হচ্ছে, এই যে ফালতু কথাগুলো বলা হচ্ছে যে এখানে জওয়ান পাঠান এগুলো চলছে, আর ওখানে কী করে ওদের এক্সপোজার নেই, এই কথাটা বলা হচ্ছে। ছি 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 ছি, কী লজ্জা, কী লজ্জা। মানে ছবি আসার আগে করে আমি সাকিবের সঙ্গে এই ছবি আসার আগে করে এসেছি। আমি সাকিবের সঙ্গে এই ছবি আসার আগে করে এসেছি, দরদ বলে এটি ছবি। সেই দরদে আমি সাকিব একসঙ্গে অভিনয় করেছি। সিঙ্গেল স্ক্রিনগুলো উঠে যাচ্ছে, এখন সব মাল্টিপ্লেক্স। কলকাতার সিনেমার অবস্থা খুব একটা ভালো নেই, হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে দেবের কথা বলেন, অনেকে জিতের কথা বলেন। কি আসলে এগিয়ে আছেন? আর দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির তারকা আড্ডায়। আজকে আমাদের সঙ্গে আছেন উপর বাংলার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তার সঙ্গে আজকে গল্প করব। কেমন আছেন? খুব ভালো আছি। আমরা কলকাতার মানুষ ঢাকায় এলে, বাংলাদেশে এলে আমরা আরও বেশি ভালো থাকি। আপনাকে তো অনেক দিন ধরে আসলে সিনেমায় আমরা দেখছি, সেই জায়গা থেকে যদি বলি এখন আসলে কি কোন কাজ আসলে নিয়ে ব্যস্ত আছেন, কোন কাজগুলো দর্শকদের সামনে আসতে চলেছে? আমার একটি সিরিয়াল চলছে এখন টেলিভিশনে, কে প্রথম কাছে এসেছে, সেটা সন্ধে 6:30টার সময় জি বাংলায়। আর একটা আগের সিরিয়াল এখন দুপুরের দিকে চলছে, মিঠাই, যেটা খুব জনপ্রিয় হয়েছিল। আর ফিল্ম আমি এই সবে শেষ করে এলাম আসার আগের দিন, রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান বলে একটি ছবি, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক, আমি, এবং আরেকটি ছবি অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায়, যাতে আমার মেয়ের অভিনয় করেছে জয়া এহসান, বাংলাদেশের মেয়ে। বাংলাদেশের মেয়ে। দেখো, যারা সিরিয়াল লেখে, যারা সিরিয়াল ডিরেক্ট করে, তাদের কাজটা তো সহজ নয়। 365 দিন তাকে নতুন নতুন গল্প দিতে হবে। 365 দিন ইন্টু এতগুলো চ্যানেল, ইন্টু এতগুলো স্লট, অতএব কাজটাও খুবই কঠিন কাজ, রিপিট হবে। কিন্তু তা সত্ত্বেও মানুষ দেখে, তারই মধ্যে যেটা ভালো লাগে সেটা বেশি দেখে, তাতে টিআরপি বাড়ে, সেটা বেশি দিন চলে, এই আর কি। আমরা ইন্ডিয়ান মিডিয়া যদি ফলো করি, ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি বা কলকাতার যে ইন্ডাস্ট্রি, সেখানে রাজনীতির একটি প্রভাব আমরা এখন শুনে থাকি। এটা কি আসলে সত্যি কিনা? রাজনীতির প্রভাব আসলে ইন্ডাস্ট্রিতে ঢুকেছে কিনা? দেখো, রাজনীতির প্রভাব মানে আগে যেটা ছিল না, অভিনেতা অভিনেত্রীরা ডাইরেক্টলি রাজনীতিতে এতটা অনুপ্রবেশ করেনি। সাউথ ইন্ডিয়ায় বরাবর ছিল। সাউথ ইন্ডিয়ায় তো জয়ললিতা চিফ মিনিস্টার ছিলেন, এনটি রামারাও অনেকদিন আগে। পশ্চিমবঙ্গে এতটা ছিল না, ইদানিং সেটা বেড়েছে। অনেক নামকরা অভিনেতা অভিনেত্রী তারা এমপি হয়েছে, এমএলএ হয়েছে, তাতে ইন্ডাস্ট্রির খুব একটা ক্ষতি হয়নি আর কি। দর্শকরা কি ডিভাইড হয়ে যায় কিনা যদি একটা তারকা কোন একটি দলের পক্ষে অবস্থান নিয়ে? আমার সেটা মনে হয় না। ধরো মিঠুন চক্রবর্তীর যে ফ্যান, সে কি আর বিজেপি করছে বলে তৃণমূলের কোনো ছেলে মিঠুনের ছবি দেখবে না? এরকম হয় না।
কিছুদিন আগে পরমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশে আসছিলেন, তিনি কিন্তু বলে গিয়েছেন যে কলকাতার সিনেমার অবস্থা খুব একটা ভালো নেই, হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আসলে এই ইন্ডাস্ট্রির অবস্থাটা আসলে, কারণ আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, আপনি আরও ভালো বুঝবেন। দেখো, ইন্ডাস্ট্রির অবস্থা ততটা খারাপ নয়, তাহলে এত ছবি হতো না। কিন্তু পরম যেটা বলেছে সেটা খুব জেনুইন ক্রাইসিস, যে সিঙ্গেল স্ক্রিনগুলো উঠে যাচ্ছে, এখন সব মাল্টিপ্লেক্স হওয়া মানে হচ্ছে একটা পরিবারের দুজন যদি একদিন সিনেমা দেখতে যায়, টিকিটের দাম, পপকর্ন খাওয়া, একটু কমফর্ট জোনে বসা মিলিয়ে 1000-2,000 টাকা খরচ। আমরা মধ্যবিত্ত একটা শ্রেণীকে মিস করছি, যারা একসময় বাংলা ছবির দর্শক ছিল। বিশ্বজিৎ চক্রবর্তীর কাছে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার কে আসে? দর্শক। যদি একটু তারকার কথাই বলি, অনেকে দেবের কথা বলেন, অনেকে জিতের কথা বলেন, কি আসলে এগিয়ে আছেন আপনার চোখে? আপনি তো দুজনের সাথে কাজ করেছেন। দেখো, যেই মুহূর্তে স্ক্রিনে বিরাজ করছে সে সেই সময় স্টার, সেটাই তো স্টারের ভ্যালু হওয়া উচিত। এরা সকলেই খুব গুণী, সকলেই খুব সফল অভিনেতা। এইখানে কোনো পক্ষ নেওয়ার কোনো জায়গা নেই, মানে আমি কোনো কথা বাঁচিয়ে বলছি না, যে সেই সময় স্ক্রিনে বিরাজ করছে সেই স্টার। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এক নামে সবাই আসলে চেনে, এই অভিনেতার একটি ছবি তুফান আপনার দেশে রিলিজ হয়েছে 6 তারিখে। শোনা হয়েছে কিনা, নিশ্চয়ই দেখবেন কিনা, বাংলাদেশে তো চলছে, দেখার ইচ্ছে আছে কিনা, বা শাকিবকে নিয়ে আপনার মূল্যায়ন আসলে? আমি 5 তারিখ এখানে এসেছি এদেশে, 6 তারিখে ওখানে রিলিজ করেছে, অত দেখার সুযোগ হয়নি, ফিরে গিয়ে নিশ্চয়ই দেখব। তার আরও একটি বিশেষ কারণ যে আমি সাকিবের সঙ্গে এই ছবি আসার আগে করে এসেছি, বেনারসে শুটিং করেছিলাম। তোমাদের এদেশের ডিরেক্টর অনন্য মামুন, তার পরিচালনায় দরদ বলে এটি ছবি, সেই দরদে আমি সাকিব একসঙ্গে অভিনয় করেছি। আলাপ হয়েছে, অত্যন্ত ঘনিষ্ঠতা হয়েছে, খুব ভালো লেগেছে ওকে, নিশ্চয়ই দেখব। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই বাংলাদেশের শেয়ার করবেন, আর প্রত্যেক আমাদের দর্শককে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবো না কোনো ভিডিওতে, বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।